এখন আমরা দেখবো হচ্ছে এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স। তো ফার্স্ট হচ্ছে আমাদের ইন্স্যুরেন্স কি, এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স কি, এখান থেকে ডেফিনেশন গুলো ইম্পর্টেন্ট আছে আসতে পারে। এরপর হচ্ছে আমাদের ইম্পর্টেন্স হবে হচ্ছে ক্রপ ইন্স্যুরেন্স। তো এটা বেশি ইম্পর্টেন্ট, এটা আগে পরে অনেকবারই আসছে রিটেনে যে আমাদের যে ক্রপ ইন্স্যুরেন্সটা আছে সেটা আসলে ইম্পর্টেন্সটা কি। তো ফার্স্টের যে ইম্পর্টেন্স সেটা হচ্ছে টু কিপ ফার্ম স্টেবল ইন ইল্ড এন্ড হচ্ছে ইনকাম। এখন ধরো এই যে দ্য লস অফ ক্রপ ডিউ টু ন্যাচারাল ডিজাস্টার ইজ হচ্ছে কনস্ট্যান্ট এন্ড পটেনশিয়ালি ক্যাটাস্ট্রফিক ডেঞ্জার পার্টিকুলারলি ফর হচ্ছে স্মল ফার্ম ইন ডেভেলপিং কান্ট্রিজ। ঠিক আছে, তো হচ্ছে তোমাদের আমাদের যে নানা ধরনের এই ফার্মের ডিজাস্টারিয়াস, ধরো হচ্ছে কোনো ধরনের ডেঞ্জার আসছে বা ফার্মে কোনো ধরনের ন্যাচারাল ডিজাস্টার আসছে, হ্যাঁ, তো এতে কি হবে, তোমার হচ্ছে যে ক্রপ অনেক ধরনের লস দেখা যায়। ঠিক আছে, তো এই লস গুলারে তোমার হচ্ছে যে রিডিউস করার জন্য হচ্ছে আমাদের কি, এবং হচ্ছে একটা স্টেবল ইল্ড এবং হচ্ছে কি ইনকামের জন্য আমাদের একটা ক্রপ ইন্স্যুরেন্সটা দরকার। টু অ্যাডাপ্ট কি নিউ ফার্মিং মেথডস। হ্যাঁ, এখন তোমার হচ্ছে যে ফেস উইথ সাচ রিস্ক ফার্মার্স টেন্ড টু অ্যাডপ্ট নিউ ফার্মিং মেথডস ভ্যারাইটিস এন্ড অ্যাডপ্ট টেকনোলজিস কি কনজারভেটিভলি। The slower introduction to agricultural technologies limit the expansion of agricultural productivity. এখন ধরো আগে আমাদের কি হতো, জমিতে গরু দিয়ে হাল চাষ করতে হতো, তখন জিনিসটা অনেক স্লো প্রসেস ছিল। এখন হচ্ছে কি আমাদের নানা ধরনের হচ্ছে ট্রাক্টর, হ্যাঁ, নানা ধরনের নিউ মেথডস চলে আসছে, টেকনোলজি চলে আসছে। তো তুমি যদি টেকনোলজিতে অনেক স্লোলি অ্যাডাপ্ট করো এগ্রিকালচারালে, তাহলে হচ্ছে কি তোমার প্রোডাকশনটাও স্লো হয়ে যাবে। এই জন্য বলছে যে আমাদের আমাদের এই যে ইন্ট্রোডাকশন, দ্য স্লো দ্য ইন্ট্রোডাকশন অফ হচ্ছে এগ্রিকালচার টেকনোলজি লিমিট দ্য এক্সপেনশন অফ এগ্রিকালচার প্রোডাক্টিভিটি। এই জন্য হচ্ছে তোমার নিউ নিউ ফার্ম মেথডস এর জন্য হচ্ছে আমাদের কি একটা ক্রপ ইন্স্যুরেন্সের দরকার আছে। এবারে একটু রিজার্ভ ক্রেডিট এলিজিবিলিটি। ঠিক আছে, এখন তোমরা হচ্ছে যে the rural credit system and the government would all benefit from the introduction of a workable crop insurance program. তো বলছে আমাদের যে এই যে ক্রেডিট যে এলিজিবিলিটি আছে সেটাতে তোমার হচ্ছে কি প্রপারলি মেনটেন করার জন্য আমাদের হচ্ছে যে রুরাল যে ক্রেডিট সিস্টেম আর গভর্নমেন্টের যে রুলস গুলো, এগুলো দুটোটার বেনিফিশিয়ারি করার জন্য হচ্ছে আমাদের এটার জন্য ইম্পর্টেন্ট টু আইডেন্টিফাই দ্য উইলফুল ডিফল্টার। হ্যাঁ, তো হচ্ছে আম, কি করে অনেকে আছে যে উইলফুল ডিফল্টার। ঠিক আছে, অনেকে আছে ধরো তোমার জমিতে ফলন হয়েছে, ভালো হয়েছে, খুব প্রপার তোমার ইল্ড হয়েছে, কিন্তু এরপরেও কি করে, সে লোন নিছিল, লোনটা সে ব্যাক দিতে চায় না। তো এগুলো হচ্ছে উইলফুল ডিফল্টার। তখন হচ্ছে যে গভর্নমেন্ট বা হচ্ছে ব্যাংক ওই উইলফুল ডিফল্টার গুলোকে কি আইডেন্টিফাই করতে পারে। প্রমোটিং হচ্ছে ম্যানেজমেন্ট, তোমার হচ্ছে ম্যানেজমেন্ট প্রমোট করার জন্য। এখন হচ্ছে আমাদের রিস্ক ফ্যাক্টর ইন বাংলাদেশ এগ্রিকালচার। তো বাংলাদেশের এগ্রিকালচারের রিস্ক ফ্যাক্টর গুলো কি কি আছে? একটা হচ্ছে ফ্লাড। হ্যাঁ, আমরা প্রায় দেখি যে বন্যা হয়ে গেছে। হ্যাঁ, তো বন্যা হলে হচ্ছে অনেক পরিমাণ ল্যান্ড কি পানি নিচে চলে যাবে। এরপরে ড্রাউট, হ্যাঁ, স্যালিনিটি। ধরো হচ্ছে আমাদের এখন ধীরে ধীরে স্যালিনিটিটা বাড়তেছে আমাদের এই ল্যান্ডের মধ্যে, বিশেষ করে আমাদের যেগুলো কোস্টাল রিজন এলাকা আছে ওগুলোতে স্যালিনিটির পরিমাণটা একটু বেশি থাকে। সাইক্লোন স্টর্মস কি টাইডাল সার্জেস আর টর্নেডো, সেগুলো হচ্ছে তোমার কোনো কারণে যদি সাইক্লোন দেখা যায় বা টর্নেডো দেখা যায়, টাইডাল সার্জেস, হ্যাঁ, দেখা যাচ্ছে হচ্ছে কি ঢেউ গিয়ে তোমার হচ্ছে যে আছড়ে পড়ছে কোনো একটা কোস্টাল এরিয়া এলাকার মধ্যে, যেখানে হচ্ছে তোমার ক্রপ চাষ হচ্ছিল। তো এগুলো আমাদের জন্য হচ্ছে রিস্ক ফ্যাক্টর। রিস্ক রেসপন্সেস কি পাবলিক পলিসি। এখন হচ্ছে রিস্ক যদি থাকে, এটার আবার রেসপন্স নিশ্চয়ই থাকবে। এরপর হচ্ছে পাবলিক কিছু পলিসি থাকবে। তো এগুলোর জন্য হচ্ছে যে এইড এন্ড রিলিফ। ঠিক আছে, তোমার হচ্ছে যদি কোনো ধরনের রিস্ক আসে বা ন্যাচারাল যদি ক্যাটাস্ট্রফি আসে, তখন হচ্ছে আমরা বিভিন্ন ধরনের এইড বা হচ্ছে রিলিফ ওখানে গিয়ে সেন্ড করতে হয়। ফরগিভ ওভারডিউ এগ্রিকালচারাল লোন। ঠিক আছে, এখন এটা হচ্ছে কি, ধরো তুমি একটা জমির জন্য লোন নিচ্ছ, এখন কোনো কারণে হচ্ছে কি তোমার হয়তো কপাল খারাপ বা সৃষ্টিকর্তার ইচ্ছা তোমার এই জমিটা হয়তো বন্যার কারণে বা কোনোভাবে, হ্যাঁ, হয়তো তোমার হচ্ছে শিলাবৃষ্টির কারণে কোনোভাবে তোমার সবগুলা ক্রপ নষ্ট হয়ে গেছে। এখন তুমি এই লোনটা কিভাবে ব্যাক করবা? তুমি তো, তোমার তো ইনকামের সোর্স ছিল এটা, এখান থেকে টাকা দিয়ে তুমি লোনটা ব্যাক করতে। তখন এর জন্য বলতে কি যে ফরগিভ ওভারডিউ এগ্রিকালচারাল লোন। তখন হয় কি, গভর্নমেন্ট বা হচ্ছে বিভিন্ন ধরনের এনজিও বা বিভিন্ন ধরনের প্রসেসে কি হয়, তোমাদের ওই যে লোনটা নিছিল, যে যেহেতু ন্যাচারাল ডিজাস্টারের কারণে তার এই ফসল এই জমিতে কি তোমার হচ্ছে প্রবলেম হয়েছে বা হচ্ছে ইলটা প্রপারলি হয় না, এই জন্য তখন কি ওই যে লোনটা আছে সেটা কি মাফ করে দেয়। এরপরে সাবসিডি সাবসিডি হচ্ছে গভর্নমেন্ট তো নানা ধরনের ভর্তুকি দিয়েই থাকে। ঠিক আছে, যদি দেখা যায় যে এবছর এই কৃষকদের জন্য আরো ঝামেলা হইতে, হ্যাঁ, তারা হচ্ছে সিড কালেক্ট করতে পারে নাই, তখন হচ্ছে গভর্নমেন্ট সিড দিতে পারে সাবসিডি হিসেবে। হ্যাঁ, হচ্ছে নানা ধরনের তারা তখন হচ্ছে তোমার স্কিম বের করে স্টেট সাপোর্ট হচ্ছে, যে আমাদের প্রত্যেকটা স্টেট হচ্ছে জেলা উপজেলা এগুলো, তো তখন কি আমাদের যে কৃষকরা আছে তাদের সাপোর্ট দিতে হয়। তো হাউ গভর্নমেন্ট ক্যান হেল্প টু মেক এগ্রিকালচার ইন্স্যুরেন্স এ সাকসেস। তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট আছে যে আমাদের গভর্নমেন্ট কিভাবে এগ্রিকালচারাল যে ইন্স্যুরেন্সটা আছে সেটাকে সাকসেস করতে পারে। তো আমাদের মেনলি হচ্ছে তিনটা পারপোজ আছে। তো তিনটা পারপোজের মধ্যে ফার্স্ট কি আছে, সিন্স দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট আর হাই, দ্য স্টেট মে কনসিডার ফান্ডিং এ পার্ট অফ এক্সপেন্সেস পার্টিকুলারলি ইন দ্য আর্লি স্টেজ অফ দ্য প্রোগ্রাম অ্যাজ দ্য স্টার্টআপ সাপোর্ট। এখন আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে কস্ট গুলো আছে সেগুলো অনেক বেশি পরিমাণে থাকে। এই জন্য বলছি কি আমাদের যে স্টেট গুলো আছে তারা তাদেরকে কি একটা ধরে ইনিশিয়াল স্টেজ বা হচ্ছে তাদের যে পুরো টোটাল এক্সপেন্সটা আছে সেটার একটা পার্ট হচ্ছে কি তাদেরকে হেল্প করতে পারে। সেকেন্ড, দ্য স্টেট মে টেক হচ্ছে কনসিয়াস decision to pay part of the premium on behalf of the section of farmers considered
কনসিডার্ড ভালনারেবল অর কি ফর কাল্টিভেশন অফ ক্রপ ইফ উইশেস টু এনকারেজ। এখন হচ্ছে ধরো এই আমাদের যখন হচ্ছে ইন্স্যুরেন্স, না ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম দেওয়া লাগে, ঠিক আছে, প্রিমিয়াম দেওয়া লাগে, এই জন্য বলছি কি যে ফার্মারদের পক্ষ থেকে গভর্নমেন্ট যদি ধরো কিছু একটা প্রিমিয়াম দিয়ে দেয়, তখন কি ফার্মাররাও কি আরো বেশি পরিমাণে এনকারেজ হবে যে আচ্ছা ঠিক আছে, আমার হয়তো এখানে ধরো 10টা প্রিমিয়াম ধরে নিলাম, 10টা প্রিমিয়াম দেওয়া লাগতো, গভর্নমেন্ট হয়তো আমার 3টা দিয়ে দিচ্ছে, তাহলে আমার তো আর মাত্র 7টা লাগবে। কারণ এখন আরো একটা জিনিস আছে যে ফ্রি জিনিস পাইলে তো সবাই কি একটু ওই দিকে ঝুঁকে পড়ে, তাই না? এই জন্য হচ্ছে কি গভর্নমেন্টের পক্ষ থেকে এটা দিলে তখন তারা আরো এনকারেজ হবে। থার্ড হচ্ছে দ্য স্টেট মে হ্যাভ টু কাম টু দ্য রেস্কিউ টু এ ফার্দার এক্সটেন্ড দ্য এক্সপেনশনালি ব্যারিয়ার হয় নাকি মেজরেটর। এখন বলছে কি যে স্টেটকে তখন আগে আসতে হবে কখন, যদি কোনো কারণে, এখন প্রত্যেক বছর তো আর দেখা গেছে বড় বড় তোমার হচ্ছে যে ন্যাচারাল ডিজাস্টার আসে না, দেখা গেছে হয়তো কয়েক বছর পর পর আসছে, বা তোমার হচ্ছে ভেরি রিয়ারলি আসে। সেজন্য বলছে যখন খুবই এক্সপেশন এই যে এক্সেপশনালি ব্যারিয়ার চলে আসে, তখন হচ্ছে কি স্টেটকে আগে আসতে হবে। তো সাম প্রবলেমস ইন ইমপ্লেন্টিং এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স ইন ডেভেলপিং কান্ট্রিজ লাইক বাংলাদেশ, এটাও খুবই ইম্পর্টেন্ট রিটেনের জন্য। যে আমরা যে ডেভেলপিং কান্ট্রিজ গুলাতে, এখন আমাদের উন্নত যে বিশ্বগুলো আছে, ওগুলোতে তোমার এগ্রিকালচারাল ইন্স্যুরেন্সটা খুবই খুবই এগুলো নর্মাল কমন, কিন্তু আমাদের মতো দেশগুলো যেগুলো ডেভেলপিং কান্ট্রিজ লাইক বাংলাদেশ, ওখানে কি সমস্যাগুলো হয়? তো সেটা হচ্ছে নন অ্যাভেলেবিলিটি অফ পার্ট ফার্স্ট রেকর্ডস পার্টেনিং টু ল্যান্ড সার্ভেস ওনারশিপ এন্ড। এখন হয় কি আমাদের ধরো একটা জমি আছে, এটা আরেকজন কিনছে, হ্যাঁ, তো ম্যাক্সিমাম জমি দেখা গেছে যে ও দলিল খুঁজে পাওয়া যায় না। এই জন্য বলছে যে তোমার যে পাস্ট রেকর্ড গুলো আছে সেগুলো খুব কম, এই যে ল্যান্ড সার্ভে ওনারশিপ ইল, সেগুলো হচ্ছে পাস্ট রেকর্ডটা কি খুব বেশি অ্যাভেলেবেল নাই। পুরো হিউজ নাম্বার অফ ফার্মার্স এন্ড ফার্ম হোল্ডিং ফিউচার হচ্ছে স্মল স্ক্যাটার্ড এন্ড ফ্র্যাগমেন্টেড। এখন আমাদের ফার্মারের পরিমাণ অনেক বেশি, ফার্ম হোল্ডিংস এর পরিমাণ অনেক বেশি, কিন্তু স্মল, ঠিক আছে, খুবই ছোট। এরপরে হচ্ছে যে ইনঅ্যাক্সেবিলিটি অফ হচ্ছে ফার্ম হোল্ডিং, ঠিক আছে, ইনঅ্যাক্সেবিলিটি অফ ফার্ম হোল্ডিং, এ লার্জ ভ্যারাইটি অফ ক্রপস এন্ড ভ্যারিড অ্যাগ্রোক্লাইমেটিক কন্ডিশন। এখন হচ্ছে আমাদের হিউজ পরিমাণে ক্রপের ভ্যারাইটি আছে। এরপর হচ্ছে আমাদের যে অ্যাগ্রোক্লাইমেটিক কন্ডিশন, এগুলো অনেক বেশি পরিমাণে সাইমালটেনিয়াস হারভেস্টিং অফ ক্রপ ইন লার্জ নাম্বার অফ ফার্মার। এরপর হচ্ছে যে নো স্ট্যান্ডার্ড প্যাকেজেস অফ প্র্যাকটিসেস এন্ড হাই ইল্ড ভ্যারিয়েশন ইভেন ফ্রম ফিল্ড টু ফিল্ড। তারপর হচ্ছে কালেকশন অফ হচ্ছে স্মল প্রিমিয়াম ফ্রম হচ্ছে লার্জ নাম্বার অফ ফার্মার্স, হচ্ছে প্রহিবিটিভ কস্ট ডিউ টু হচ্ছে হিউজ রিকোয়ারমেন্ট অফ ম্যান এন্ড ম্যাটেরিয়াল। এরপর আমাদের নানা ধরনের ধরো হচ্ছে কিছু কস্ট দরকার হয়, যেগুলো হচ্ছে যে যেহেতু আমাদের রিকোয়ারমেন্ট অফ ম্যান এন্ড ম্যাটেরিয়াল অনেক বেশি পরিমাণে লোকবল লাগবে, ম্যাটেরিয়াল লাগবে, এগুলো কিছু অতিরিক্ত খরচ হয়ে যায়। হচ্ছে ডিসপিউট ওভার ফিক্সিং গ্যারান্টি ইলেন লস অ্যাসেসমেন্ট ফার্মার্স মে নেট প্রপার কেয়ার অফ স্টক ক্লেমস আর কি এক্সপেক্টেড। এখন ধরো এই 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 পয়েন্ট হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এই পয়েন্টটা কি কেন ইম্পর্টেন্ট? ধরো তুমি ইন্স্যুরেন্স করাইতে, এখন কোম্পানি বলছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আপনার যদি জমিতে কোনো কারণে ফলন কম হয় সেগুলো কি আমরা ক্লেম করবো, বা কি সেটা টেক কেয়ার আমরা করবো, হ্যাঁ, আপনার যদি লস হয়ে যায়, তখন ফার্মারের কি হবে যে আচ্ছা ঠিক আছে ফাইন, আমার তো লস কভার করার জন্য অলরেডি কোম্পানি আছে, তাহলে আমি এখানে ঠিক মতো যত্ন নিলাম না, কারণ আমি এত কষ্ট করে যত্ন নেওয়া তো আমার দরকার না, যদি আমার লস হয় সেটা কি আমার কোম্পানি দিয়ে দিবে। এই জিনিসটাই বলছে যে ফার্মার মে নট টেক প্রপার কেয়ার অফ হিজ ক্রপ অন ক্লেমস আর এক্সপেক্টেড, দিস মে লিড টু ন্যাশনাল লস অফ অ্যান্ড কি শর্টফল ইন প্রোডাকশন। তাহলে এতে কি হবে, কোম্পানিকে তুমি হয়তো প্রিমিয়াম দিচ্ছ, ঠিক আছে, কোম্পানি তোমার এই লসটা বিয়ার করবে, কিন্তু আলটিমেটলি আমাদের কি হবে, তখন হচ্ছে আমাদের প্রোডাকশনটা কমে যাবে, হ্যাঁ, একটা ন্যাশনাল লস ক্রিয়েট হয়ে যাবে। এই জন্য হচ্ছে কি আমাদের ফুড শর্টেজ দেখা দিতে পারে। এই জন্য এই জিনিসটা আমাদের মাইন্ডসেটের যে প্রবলেমটা সেটা এখানে বলবো। এবারে বলছে হোয়াই এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স ইজ নিডেড ইন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ লাইক বাংলাদেশ। তো এটা ইম্পর্টেন্ট আছে টু প্রোভাইড এ মেজার অফ ফাইন্যান্সিয়াল সাপোর্ট টু দ্য ফার্মার, টু রিস্টোর দ্য ক্রেডিট এলিজিবিলিটি অফ ফার্মার, টু এনকারেজ এনাবেলস হিম টু মেক এ ফ্রেশ স্টার্ট আফটার হচ্ছে ক্রপ ফেলিউর। এখন ধরো তুমি কোনো কারণে জমিতে তোমার এবছর ফলন খারাপ হয়ে গেছে, বা কোনো ধরনের ন্যাচারাল ডিজাস্টারের কারণে তোমার ফলন ভালো হয়নি, তাহলে তোমার কি হবে, ফাইন্যান্সিয়ালি তুমি একটা সেটব্যাকে চলে যাবে। এই জন্য হচ্ছে আমাদের এগ্রিকালচার ইন্স্যুরেন্সটা থাকলে তুমি কি করবে, আবার একটা ফ্রেশ স্টার্ট করতে পারবা নতুন বছরে। টু ট্রান্সফর্ম ট্রেডিশনাল ফার্মিং টু মডার্ন ফার্মিং, এই যে আমাদের ফার্মাররা যখন হচ্ছে ফাইন্যান্সিয়ালি একটু হেল্প পাবে, তখন তারা কি করবে, আমাদের ট্রেডিশনাল ফার্মিং মেথড গুলো আছে এগুলো থেকে তারা মডার্ন ফার্মিং এ কি অ্যাডাপ্ট করতে পারবে, বা হচ্ছে মুভ অন করতে পারবে। টু সাপোর্ট এন্ড স্টিমুলেট প্রোডাকশন of commercial crops to isolate actual losses from the fabricated ones and screen out the criminal bank loan defaulter। এখন তখন আমরা আসলে আলাদা করতে পারি। এখন যখন গভর্নমেন্ট ফার্মারদেরকে বিভিন্ন সাবসিডি দেয়, বা যদি বলে যে তোমাদের লস আমরা বিয়ার করবো, দেখা যাচ্ছে অনেকের লস হয় না, তারপরে শেষে দাঁড়িয়েছে যে হ্যাঁ আমার লস হয়েছে। তো এই যখন এগ্রিকালচার ইন্স্যুরেন্সটা থাকবে, তখন আমরা এগুলো আইসোলেট করতে পারবো, যারা আসলে কারা ফ্যাব্রিকেটেড, কারা হচ্ছে আসল, আর হচ্ছে ক্রিমিনাল ব্যাংক লোন ডিফল্ট আছে। এখন ধরো তুমি যদি তোমার ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা ঠিক মতো না দাও, তুমি যদি প্রিমিয়াম ঠিক মতো দাও, তাহলে তুমি তোমার লোনের যে ইন্টারেস্টটা সেটা তুমি কি ঠিক মতো পে ব্যাক করতে পারবা। এখন তুমি যদি তোমার এগ্রিকালচারের ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা ঠিক মতো দিচ্ছ না, তাহলে তুমি কি করবা, তুমি আলটিমেটলি দেখা যাচ্ছে লোনেও কি কি ডিফল্ট করবা। To stabilize farm income, encourage the application of latest technologies to boost up production,
allows diversification of crops from the purpose and thus leads to agriculture and ultimately to economic development of the country। তো এটা বলতে আর কি আমাদের যে ফার্মের ইনকামটারে স্টেবিলাইজ করার জন্য, এনকারেজ করার জন্য নতুন নতুন টেকনোলজি, এর জন্য হচ্ছে আমাদের কি এগ্রিকালচার ইন্স্যুরেন্সটা ইম্পর্টেন্ট।